পান চিবানোর সাথে সাথে ভূতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন। এটা আমার খুব কষ্ট লাগছে। প্রতি বছর ঘুরে ফিরে একই ছবি, কখনো বাঁধ ভেঙে ভাসছে ভূতনি, তো আবার অন্য প্রান্তে বাঁধ টিকিয়ে রাখতে চলছে লড়াই। গঙ্গার জলস্তর বাড়তেই নতুন করে বাঁধ ভেঙেছে, প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি ভূতনি। পশ্চিম রতনপুর নিশ্চিহ্ন হয়েছে বাঁধ। জল আটকাতে এবছরে প্রশাসনের গড়া প্রায় 2.5 কিলোমিটার নতুন বাঁধ জুড়ে তীব্র ভাঙন। একাধিক জায়গায় বাঁধের অধিকাংশ নিশ্চিহ্ন হয়েছে, আর এই জল আটকাতে ভাঙন রোধের কাজে নামে চলছে লুটপাট। এই অভিযোগ তুলে সুর চড়াচ্ছে এলাকাবাসী সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে লুটের নায়িকা বলে কটাক্ষ বামেদের। নাম না করে তৃণমূল বিধায়ককে পানের সাথে ভূতনি চিবিয়ে নেওয়ার আখ্যা দিলেন বিজেপি নেতারা। অন্যদিকে পরিযায়ী নেতারা ভূতনিতে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে হুঁশিয়ারি রাজ্যের শাসক দলের। গত 13ই অগস্ট বাঁধ কেটে জল ঢুকে প্লাবিত হয় মালদার ভূতনি দ্বীপ। 3টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ জল যন্ত্রণা কাটিয়ে এখনো উঠতে পারেনি। তারই মাঝে নতুন করে বাঁধ তলিয়েছে পশ্চিম রতনপুরে। বিপদের আঁচ বুঝে নতুন করে আরও একটি বস্তার বাঁধ তৈরি করেছে প্রশাসন। তবে যে বাঁধ কোটি কোটি টাকা বরাদ্দে মাস কয়েক আগে নির্মাণ করা হলো, তার মান নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। একাধিক জায়গায় বাঁধ নিশ্চিহ্ন হয়েছে। রতনপুর গ্রামের একটা অংশ নদী গিলে খেয়েছে। গ্রামের অন্য প্রান্ত বাঁচবে না বুঝতে পেরে এই বাড়িঘর ভেঙে ফেলছে গ্রামবাসীরা। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পরিবারগুলো এলাকা ছাড়ছে। দুর্যোগের এমন ভয়াবহতাতে প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ট্রিপল কিছু শুকনো খাবার ছাড়া কেউ ঘুরেও তাকায়নি, এমনটাই অভিযোগ ভাঙন দুর্গত পরিবারগুলো। চরম দুর্দশায় প্রশাসন সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করুক দুর্গতরা দাবি করছে। ওইখান থেকে 45 থেকে 2 থেকে আসলাম, তো এইখানে থাকলাম, তো এইখানেও কাটছে। আর সরকার করছে 2 কাঠা করে দেবো, 2 কাঠা করে দেবো, আজ পর্যন্ত দিতেই আছে, আজ এখন পর্যন্ত দিল না। আর কোথায় থাকবো, কোথায় কি করবো, ঠিকঠাক হয় না। কিভাবে কাজ হচ্ছে এখানে? মাটি ঠিকঠাক ভরছে না, কেন বলা চাল নাই। কি বলছে? বললে কি বলছে? আমাদেরকে বলতে হবে না, বলতে গেলে লাখ খাবেন। লাখ খান আপনি, খুব জোর করে লাঠিয়ে যাও, ওইখানে যাও করে। তাছাড়া সব কোটে বাড়ি কোন জায়গায় থাকবো ছেলে পেলে লিগে। বাড়ি কি হয়েছে আপনার? বাড়ি কোটে গেছে। কেটে গেছে? কেটে গেছে। তাহলে কি কোথায় থাকছেন এখন? এখন কুড়িয়ে বেন কোথায় যাবো, বাল্যের দিকে থাকবো, কিছু না। কিছু পাননি? না, কিছু পাইনি। সরকারি কিছু সহযোগিতা আছে? না, কিছু না, ত্রিপল একটা দিচ্ছে। খাওয়া দাওয়া কিভাবে করছেন? অন্যদিকে বাঁধ ভেঙে যাওয়ায় জল অবশ্য না ঢুকলেও গঙ্গার জলস্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যে কোনো সময় পুনরায় বন্যায় ভাসবে ভূতনি বলছে সাধারণ মানুষ। তবে ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে জল ঢোকা আটকাতে জোর কদমে আপৎকালীন পরিস্থিতিতে প্রশাসন কাজ চালাচ্ছে। পাশাপাশি কিছুটা দূর থেকে আরও একটি নতুন করে বস্তা নিয়ে বাঁধ তৈরি করা হচ্ছে, কিন্তু এই কাজের নামে উঠছে বিস্তর অভিযোগ। সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা লুটপাট করা হচ্ছে কাজের নামে বলে অভিযোগ এলাকাবাসীর। অত্যন্ত কম পরিমাণে বালি মাটি ভরে সেই বস্তা জলে ফেলে দেওয়া হচ্ছে। সেচ দপ্তরের আধিকারিকের সামনে বস্তার কাজের নামে দুর্নীতির বহর তুলে ধরে ক্ষোভ উগরে দিচ্ছে বিরোধী নেতারা। লক্ষ লক্ষ টাকা লুট করতে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক নেতৃত্বদের। জেলা বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র ক্ষোভ উগরে বলেন, আমি একটাই শুধু অনুরোধ করব, মানিকচক বিধানসভায় যেভাবে লুটপাটের কাজ চলছে ভূতনি গঙ্গা ভাঙন এরিয়াতে, উত্তর চণ্ডীপুর, হিরানন্দপুর সহ দক্ষিণ চণ্ডীপুর সহ যেভাবে এখানে কাজ চলছে, লুটপাট চলছে, লুটপাট। এখানে সরকারি অফিসাররা বসে আছেন, তাদেরকে আমি দেখালাম অর্ধেক বস্তা থেকেও কম বস্তায় এখানে মাল ফেলা হচ্ছে। যে বাঁধটা 4.5 কোটি টাকা দিয়ে তৈরি করা হলো, সেই বাঁধে দেখবেন একটাও এখানে যে চাটাই দেওয়া হয় বস্তার নিচে, একটাতেও কোনো চাটাই নেই। নিচে 200 মিটার মতো তাদের যাবে, সেটাও পর্যন্ত কিছু করেনি। আবার যে 4.5 কোটি টাকার বাঁধ এখানে আবার আপনারা দেখলেন ক্ষতিগ্রস্ত, শেষ হয়ে গেল, বাঁধ শেষ। ওই বাঁধকে আবার এমার্জেন্সি বস্তা দিয়ে নির্মাণ করা হচ্ছে। আমার প্রশ্ন এটাই, পান চিবানোর সাথে সাথে ভূতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন। এটা আমার খুব কষ্ট লাগছে। টাকা চিবানোর সাথে সাথে ভূতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন, এটা আমার বড় প্রশ্ন। সব থেকে কষ্ট আমার এটাই লাগছে।
অন্যদিকে জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা সরাসরি লুটের নায়িকা বলে আখ্যা দিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে। তিনি বলেন, দুই সরকারের পরিকল্পনাবিহীন কাজের জন্য এই ঘটনা ঘটছে। এখন কথা হলো এই জায়গাতে দাঁড়িয়ে যে আমাদের কথা যে স্থায়ী ভাঙন রোধের জন্য বিজেপির কেন্দ্রের সরকার এক ডালিও মাটি ফেলে না, বরং উল্টে দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির মেম্বাররা পঞ্চায়েতের টাকা লুট করে নিজেদের মধ্যে মারপিট করছে। উত্তর চণ্ডীপুরে উপপ্রধান তৃণমূলের এখানে 1.5 কোটি টাকা লুট করছে। ফলে এই লুটের বিরুদ্ধে স্থায়ী ভাঙন রোধের কাজের দাবিতে বোল্ডারের কাজ, আমি এখানে ইরিগেশনের ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা বললাম, ঠিকাদারদের সাথেও কথা বললাম, সামনে মরশুমে বোল্ডারের কাজ করতে হবে। কেন দক্ষিণ চণ্ডীপুরের বাঁধে যে লুট হয়েছে, এই লুটের নায়িকা হচ্ছে এখানকার বিধায়িকা সাবিত্রী মিত্র। 1.5 কোটি টাকার বাঁধ মাত্র 10 লাখ টাকা কাজ হয়েছে। এই বাঁধের কথা আমরা বলেছিলাম যে 50 মিটার দূরত্বে বাঁধ হচ্ছে, এবারই বাঁধ কেটে যাবে। তখন যদি ডিএম সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার টাকা খাওয়ার জন্য এগুলো করে। বাম বিজেপির বিরুদ্ধে মানুষকে ভাষণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন মানিকচক ব্লক তৃণমূল সম্পাদক শফিকুল ইসলাম। তিনি বলেন, দেখুন, এখানে ওই কিছু বিরোধী দলের নেতারা পরিযায়ী মতো আসে, বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দেন। রাজ্য সরকার এখানে যথেষ্ট ভালোভাবে রান্না করে খাওয়াচ্ছে, সেই খিচুড়িগুলোর উপরে পা তুলে অন্যান্য খিচুড়ি থেকে জল তুলে তুলে একটা খিচুড়িতে দিয়ে মানুষকে এখানে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের কাজ হলো বিভ্রান্ত করার। এইসবে আমাদের কাছে কোনো মাইনে আমরা রাখি না। যখন ডালুবাবু ছিলেন কেন্দ্রে, যখন কংগ্রেসের সরকার ছিল তখন সেখান থেকে টাকা এনে বোল্ডার দিয়ে ডালুবাবু বেঁধে দিয়েছিলেন, অনেকটা জায়গা বেঁধেছিলেন। কিন্তু যেদিন থেকে কেন্দ্রে কংগ্রেস সরকার চলে গেছে, বিজেপি সরকার বসেছে, সেদিন থেকে একটা কোথাও দেখাতে পারবে না যে কোথাও একটা বোল্ডার বা কোথাও একটা কিছু করেছে। সংসদ হচ্ছেন খগেনবাবু, উনি তো উনার এলাকাতে তো 2টো বোল্ডার দিয়ে বাঁধতে পারতেন। এনারা কাজ করতে জানেন না, এরা কাজের লোক নয়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।